একটা ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল ভূমি দস্যুরাই জনাব হাসান মামুনের আশ্রয় প্রশ্রয় আছে। শুধুমাত্র ভূমি দস্যু নয়, 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মকাণ্ডকেও কার্যত নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে বিভিন্ন আপনার সুবিধাভোগী রয়েছে তাদের যেমন চাল বিতরণ, অর্থ বিতরণ, এই সমস্ত ক্ষেত্রে মূলত তারা মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে ভয়ভীতি দেখিয়ে তারাই অনেক ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করেছে, অনেক ক্ষেত্রে এগুলো তারা নিয়েও গিয়েছে। এলাকার মানুষ স্বাভাবিকভাবেই চেয়ারম্যান মেম্বারদের অনেকে আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন। এখনো তিনি চেয়ারম্যান মেম্বার সহ সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন। গতকালকে সন্ধ্যায় চরবরানে গণ অধিকার পরিষদের এবং বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে, গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সাথে সাথে এই 10 থানার ওসি এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভাঙচুরের একটি নাটক সাজায়, আপনারা দেখেছেন। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের নিজেদের করা একটি ভিডিও আমাদের কিছু সংবাদকর্মী ভাইয়েরা কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় পেজ অপারেট করেন আঞ্চলিক খবরাখবর নিয়ে, তারা কোনো ধরনের যাচাই বাছাই না করেই সেটিকে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর হয়েছে বলে আপনারা প্রচার করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, নির্বাচনের সময় যে কোনো ঘটনা একটু যাচাই বাছাই করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা প্রচার করবেন, কারণ এই ধরনের বিভ্রান্তি ছড়ালে সেখান থেকে মারাত্মক ধরনের সংঘাত এবং সহিংসতা ছড়াতে পারে। কাজে তখন কিন্তু ভুল সংবাদ প্রচারের জন্য আপনারাও দায়ী থাকবেন। তাই আমি যারা আঞ্চলিক সংবাদ নিয়ে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না। মেইন স্ট্রিম মিডিয়া হয়তো যাচাই বাছাই করে একটা খবর ছাপে, তো সেই ঘটনায় গতকালকে সন্ধ্যার ঘটনা, আমরা জেলার পুলিশ সুপার, আমরা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ওনাদেরকে জানালে ওনারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওনারা ব্যবস্থা নিতে নিতে কিন্তু সন্ধ্যা 6টার ঘটনা রাত্র 11টা পর্যন্ত গড়িয়েছে। প্রথম দফায় পুলিশ গেলেও পুলিশের উপস্থিতিতেই এই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা, যারা অনেকে ভোলা থেকে এসেছিল, অনেকে এই বিভিন্ন চর থেকে গিয়েছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করার জন্য, তাদের কাছে পুলিশও কার্যত পরাজিত হয়, পুলিশও ব্যর্থ হয়, পুলিশ নিয়ন্ত্রণ নিতে পারে না। পরবর্তীতে পুলিশ যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করে এবং এই ঘটনাটি গলাচিপা, বিশেষ করে 10 নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, এখানে সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ সকলকেই মোটামুটি জানানো হয়েছে। তো দেখেন, আজকে 27 তারিখ, নির্বাচন 12 তারিখ, নির্বাচনের পূর্বেই যদি এরকম একটি ঘটনা ঘটে যে যেখানে আমাদের মতো বাংলাদেশের পরিচিত এবং একটি দল নয়, জোটের প্রার্থী, একটা বড় দল বিএনপি সহ আমরা অ্যালায়েন্স করে জোট করেছি, সেখানে আমাদের কর্মীদের সাথে যদি এই অবস্থা হয় এবং এখানে যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিতে পারে তাহলে কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাবে। এবং আমরা মনে করি যে এই নির্বাচন, আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি অপশক্তি এই আমার এই আসনের এরকম এই স্বতন্ত্র প্রার্থীর মতো অনেককে ব্যবহার করছে এবং করবে। আপনারা জানেন যে বিভিন্ন বক্তব্যে তিনি ওপেনলি বলেছেন যে ভিপি নূর এখানে এমপি হলে 20 বছরেও তার অস্তিত্ব থাকবে না, তাই তিনি আমাদেরকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, যা তার কথাবার্তাতেও প্রকাশ পায়। এবং আপনারা এর আগেও জানেন যে বকুলবাড়িয়াতে গত বছর আমাদেরকে রাতেও, সেদিনও প্রায় আপনার এশা থেকে সন্ধ্যা 7টা থেকে রাত্র 3টা পর্যন্ত অবরুদ্ধ রেখেছিল।
এবং সেখানেও কিন্তু পুলিশ সেনা সদস্যরা গিয়েও কিন্তু সেই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য আপনার রাত্র 3টা বেজেছে। এখন কথা হচ্ছে যে আমরাও তো কাউন্টার করতে পারি, কারণ আমরা তো দুর্বল পার্টি না, কিন্তু আমরা চাচ্ছি যে কোনো পরিস্থিতিতে এলাকার পরিবেশ শান্ত থাকুক, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা উৎসব থাকুক। কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেশি বিদেশি শক্তি নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে, তাদের সাথে হাত মিলিয়েছে। এবং আমার মনে হয় যে তার বাসাবাড়ি রেড দিয়েও তার কালো টাকার বিষয়ে একটা অভিযান পরিচালনা করা দরকার। কারণ তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে পয়সা দিয়ে মানে তার পক্ষে নামানোর চেষ্টা করছেন। তো কাজী তার এই টাকার উৎস কি, তার আমরা যেটা দেখেছি হলফনামায় তার আয় এবং অর্থ তো এরকম না। তিনি প্রতিদিন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এবং আমাদের কাছেও কর্মীরা এসে বলে যে তিনি তো তাদেরকে টাকা অফার করছেন। আপনারা জানেন এই বিষয়গুলো আমরা প্রশাসনকে বারবার খতিয়ে দেখার আমরা আহ্বান জানাই। এবং আজকের এই ঘটনায় গত 3 দিনের যে ঘটনা, আমাদের গলাচিপার চর কপালপাড়া থেকে শুরু করে গলাচিপার আরো বিভিন্ন ইউনিয়নে হুমকি ধামকি এগুলো দিচ্ছে 10 মিনিটের ঘটনা। এই ঘটনাগুলো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা লিখিতভাবে জমা দিতে বলেছে, আমরা তাদের কাছে লিখিতভাবেও জমা দিব।